শেষে রয়েছে সার্জেন্ট ইসরেফ নামের এক ভয়ঙ্কর সোলজার, যার হাতে সবসময় শটগান থাকে। ইসরেফ খালি হাতে মারামারিতে ব্যাপক এক্সপার্ট। সবার পরিচয় তো হলো, এবার আসি কেন তারা এই মিশনে নেমেছে। যেই মেয়েটিকে তারা রেস্কিউ করার জন্য এসেছে তার নাম সাইয়েদা। পেশায় সে একজন টার্কিশ জার্নালিস্ট। নিউজ কভারের জন্য ইরাক তুর্কির বর্ডারে এসে সে ফেসে যায় আইএসএস এর হাতে। যেহেতু সে তুর্কি নাগরিক, তাই এই এলিট ফোর্সদের পাঠানো হয় তাকে রেস্কিউ করার জন্য। ফলে তাদের মিশন থাকে যে করেই হোক এই সাইয়েদাকে তুর্কিতে নিয়ে আসতে হবে। কিন্তু তাদের এই মিশন হবে একদম কনফিডেন্সিয়াল। অন্য দেশের এরিয়ায় ঢুকে তাদের এই অপারেশন করা লাগবে, যেখানে পদে পদে রয়েছে আইএসএস এর উৎপাদ। আর এই পুরো মুভিতে সেই জার্নিটাই তোমরা দেখতে চলেছো। এবার মুভির মূল অংশে আসা যাক। সাইয়েদাকে রেস্কিউ করার পর তাদের প্রধান কাজ থাকে যত তাড়াতাড়ি সম্ভব এই উপত্যকা পার করে ল্যান্ডিং জোনে প্রবেশ করা। সাইয়েদা ছিল একদম সেনাবাহিনী বিদ্বেষী একটা মানুষ। যেহেতু সে মানবাধিকার নিয়ে কাজ করে, তাই তার কাছে মনে হয় সেনাবাহিনী শুধু শুধুই মানুষকে খুন করে। তাদের মধ্যে মানবাধিকার বলে কোনো শব্দই নেই। সাইয়েদা প্রশ্ন করে, এত মানুষ থাকতে আমাকেই কেন তোমার রেস্কিউ করতে হবে? বেকির বলে, তুমি আমাদের তুর্কি নাগরিক তাই। সাইয়েদা বলে, এখানে তো আরো অনেক লোক আছে, তারা কোন দেশে সেটা তো বড় কথা না, তাদের বাঁচানো একজন সেনাবাহিনীর কাজ। কিন্তু কর্নেল যারা এখানে, তাদের অন্য দেশের মানুষের প্রতি আবেগ বা দায়িত্ব নেই, তারা শুধু নিজেদের দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত। এই সব শুনে সাইয়েদা সেখান থেকে রাগ করে নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু টিম তাকে এক প্রকার জোর করেই সাথে নিয়ে আসে। পুরো টিম এগিয়ে চলে নেকড়েদের মতন বলয় তৈরি করে। সামনে থাকে অতন্ত প্রহরী বেকির এবং ওকস, আর একদম মাঝে সাইদাকে নিয়ে তারা পাড়ি দিতে থাকে উর্বর মরুর পথ। যেতে যেতে বেকির বলে, আমাদের ভাগ্য যেখানেই যায় একসাথেই যায়। আসলে বেকির ও ওকস ছিল খুব ভালো বন্ধু। তারা কিভাবে এই মিশন এসেছে এখানে তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই, ওকস আর বেকির একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় বলতে থাকে, আমাদের কমান্ডার কারিম আমাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল, তাই আমাদের উচিত উনার মতো নিবেদিত প্রাণ হয়ে তুর্কিবাসীর সেবা করা। আসলে বেকির ও ওকস এর আগে নন কমিশন অফিসার ছিল, তাই তারা স্পেশাল ফোর্সের যোগ দিতে চায়। আগের মিশনে বেকির তার পায়ে আঘাত পায় এবং ওকস তার কাঁধে আঘাতের কারণে সেখানে স্টিলের পাত বসানো ছিল। এসব দেখে সিরকরা তাদের নিতে চায় না, বলে এমন ঘোড়া সৈন্য নিলে বাকিরা বিপদে পড়বে। তখন সেখানে কর্নেল ভেসেলকে আমরা দেখতে পাই। তিনি বলেন, আমি যদি তোমাদের স্থানে থাকতাম তাহলে নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও কেমানের জীবন রক্ষা করতাম, আর না হয় তার প্রতিশোধ নেওয়ার জন্য লড়তাম। বেকের বলে, আমরা সেটাই করতে চাই।